ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في محكم تنزيله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه تسليما সকলে محبت দিয়ে জোরে সোরে পড়ি اللهم صل وعلى آل سيدنا نسيما جانب بطحا گزر کن زحوالا محمد را خبر کن اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا أي ختم رسول فخر امام شاہ مدینہ اے ختم رسول فخر امام شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه صلى الله عليه وسلم শহীদনগর ইসকপ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ঐতিহ্য বারাকাল্লাহু ফি হায়াতে আজকের এই মাহফিলে আমার পূর্বে যিনি আলোচনা পেশ করেছেন তিনি আপনাদের অত্যন্ত পরিচিত মানুষ, হৃদয়ের মানুষ, আপনাদের খুব আপনজন,
অত্র মসজিদের তিনি স্বনামধন্য খতিব মাওলানা আবুল বাশার নিজামী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহ। আল্লাহ তাআলা ওনারা যে মূল্যবান আলোচনা পেশ করেছেন, এই আলোচনাগুলোই আমলের জন্য, নাজাতের জন্য যথেষ্ট, ঠিক কিনা? তারপরেও আপনারা আমাকে প্রধান মেহমান করে দাওয়াত করেছেন, এজন্য আমি সিরাতুন নবী মাহফিল কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। এবং আপনারা কষ্ট করে যারা আজকের এই মাহফিলকে শোনার জন্য এসেছেন, জীবনের পাথেয় সংগ্রহ করার জন্য এসেছেন, নবীর জীবন থেকে আপনারা যারা দিক নির্দেশনা নেওয়ার জন্য এসেছেন, আমি সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই এবং সকলের সফলতা কামনা করে, দুনিয়া এবং আখিরাতে সমূহ কল্যাণ কামনা করে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে সালাম বিনিময় করে, আমরা সালাম বিনিময় করে নিয়েছি। জিজ্ঞাসার পালা, আমি জিজ্ঞেস করছি আপনারা কেমন আছেন? এর চেয়ে দামি কোনো কথা মুসলমানদের জীবনে থাকতে পারে? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ইমানের পরে জীবনের সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে সুস্থতা। আল্লাহ তাআলা এই সুস্থতার নিয়ামত দিয়ে আমাদেরকে তার ঘর মসজিদ, যা পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা, এই জায়গায় আসার, বসার, আলোচনা শোনার তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কণ্ঠকে উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ এবং ভালোবাসাকে ঢেলে দিয়ে আমরা এক কণ্ঠে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে অর্থাৎ 5ই আগস্ট 2024 আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ, যে দেশ পীর আউলিয়ার পদভারে ধন্য হয়েছে, এই চট্টগ্রাম দিয়ে যে দেশে ইসলাম প্রবেশ করেছে, এই দেশকে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে স্বাধীনতা দান করেছেন। নতুন এই স্বাধীন দেশে আমি আপনাদের সকলকে জানাচ্ছি মোবারকবাদ, বলি আলহামদুলিল্লাহ। এই স্বাধীনতা পেয়ে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আল্লাহ পাক এক জুলুম এবং নির্যাতনের স্টিম রুলার থেকে, আল্লাহ পাক নব্য এক ফেরাউনের হাত থেকে এদেশকে, এদেশের মানুষকে, এদেশের মানুষের ঈমান, আমল, ইতিহাস, ঐতিহ্যকে আল্লাহ পাক রক্ষা করেছেন। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এভাবেই নব্য ফেরাউনদের বিদায় হয়। তারা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ক্ষমতা চলে যাওয়ার যত ছিদ্র পথ আছে সব পথগুলোকে তারা বন্ধ করে, কিন্তু যে পথ দিয়ে তাদের পতন হবে সেই ছিদ্র পথটা বন্ধ করতে পারে, ঠিক কিনা ভাই? ঠিক। আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে সিরাতুন নবী উপলক্ষে একটি বিষয় চয়ন করেছি, সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টি আগেই বলে দিই, কি বলেন? বললে আমার আলোচনার সাথে আপনারা এই সংযোগ পাবেন, আমার আলোচনার সাথে আপনারা একটা মিল পাবেন। কথা হচ্ছে যে আমরা কেমন নবী পেয়েছি, যার জীবনে নিয়ে আলোচনা করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আর জানার বিষয় হচ্ছে আমরা কেমন নবী পেয়েছি। আমরা কেমন নবী পেয়েছি? বাংলাতে একটা কথা আছে, বৃক্ষ তোমার নাম কি? কি বলেন? আবার বলেন, বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। আমাদের নবীর দুইটা নাম, একটা নাম হচ্ছে আহমদ। এই নামটা বিশ্ব নবীর জন্মের প্রায় 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের যে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে আল্লাহ তাআলা নিজে এই নামটাকে তিনি উচ্চারিত করেছিলেন। সুবহানাল্লাহ।
সেই নামটা কি? সেই নামটা হচ্ছে আহমদ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সম্প্রদায়ের লোকদের উদ্দেশ্য করে বলেছিলেন, আমার পরে একজন নবী আসবেন, তিনি যখন আসবে আমার নবুবতের কাম শেষ, তিনি যখন আসবে তখন আমার বেলা শেষ, তখন তোমরা তার উপরে ঈমান আনবে। যদি তোমরা আল্লাহ পাকের পক্ষ থেকে আখিরাতে মুক্তি পেতে চাও তবে তোমরা তার উপরে ঈমান আনবে, তার নাম হবে আহমদ। ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ, যিনি আমার পরে আসবেন এবং তার নাম হবে আহমদ। আহমদ মানে কি আপনারা কি জানেন? আজকে আমরা তার জীবনী সম্পর্কে আলোচনা করতে এসেছি, কিন্তু আমরা অনেকে জানি না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামের অর্থ কি আহমদ। আমাদের বাংলাদেশে অনেকেই পুত্র সন্তানের নাম রাখে আহমদ, কিন্তু এই আহমদ শব্দটা এতটা বিকৃত, এক একজন এক একভাবে উচ্চারণ করে। কেউ বলে আহম্মদ, কেউ বলে আহমদ, কেউ এক একজন এক একভাবে বলে, কিন্তু কোরআনে এই নামটা যেভাবে এসেছে এটা উচ্চারণ হচ্ছে আহমদ। বলেন তো, আবার বলেন। আহমদ শব্দের অর্থ কি? আহমদ শব্দের অর্থ হচ্ছে যিনি সবচেয়ে বেশি প্রশংসা করেন। প্রশংসা করেন কার? জোরে বলেন। যিনি সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা গুণকীর্তন করবেন তার নাম হচ্ছে আহমদ। তিনি আল্লাহ সবচেয়ে বেশি প্রশংসা করেছেন। এমনকি সমস্ত পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের ময়দানে যখন মানুষ উঠবে উলঙ্গ অবস্থায়, কারো গায়ে কোনো কাপড় থাকবে না, সমস্ত মানুষ পেরেশান হয়ে শুধু চিল্লাইতে থাকবে, বাঁচাও বাঁচাও, ইয়া নফসি ইয়া নফসি। সেদিন মানুষ দৌড়ে যাবে নবীদের কাছে। সংক্ষেপে বলতেছি, কেউই সেদিন বিচার কার্য করার জন্যে, ফয়সালা করার জন্যে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার সাহস পাবে। মানব জাতির আদি পিতা আদমের কাছে মানুষ যাবে, আদম বলবে আমি তো গন্ধম খাওয়ার কেস খাইছি, গন্ধম খাওয়ার কেস খাইছি, আমি এই মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। নবী মূসার কাছে যাবে, তিনিও একটা উজর পেশ করে বলবেন আমি তো এক ঘুষি মেরে বনি ইসরাইলের এক ব্যক্তিকে মেরে ফেলেছিলাম, আমিও তো সমস্যায় আছি, আমি যাইতে পারবো না। সর্বশেষ তারা আসবে আমাদের নবীর কাছে, বিশ্ব নবীর কাছে আসবে। আল্লাহর নবী কোটি কোটি মানব সন্তানের বিচার কার্য শুরু করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায় তিনি সিজদায় পড়ে যাবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করেছিল, নবী গো, সেই সিজদায় গিয়ে আপনি কি বলবেন? আপনি যদি একটু আমাদেরকে জানাইতেন কোন ভাষায় আপনি আল্লাহর প্রশংসা করবেন, কি বলবেন? আল্লাহর নবী বলেছিলেন, সেই জায়গায় সিজদায় পড়ে আমি কি বলবো, আল্লাহ তাআলার কি প্রশংসা করব, আমি এখন সেটা বলতে আমি পারবো না। সেই সময়ই আমাকে বলে দিবে আমি কি বলবো। আল্লাহ পাকের সবচেয়ে বেশি প্রশংসা যিনি এই দুনিয়াতে করেছেন এবং যার উম্মতরা করে, আমরা সেই উম্মত, আমরা সেই নবীর উম্মত। আলহামদুলিল্লাহ। এরপরে নবীর নাম মুহাম্মদ। নবীর নাম কি? সবাই বলেন তো, মুহাম্মদ। আমি মিশরে ছিলাম অনেক দিন, প্রায় 15 বছর। আমাদের বাঙালিদের নামের সবার নামের প্রথমে প্রায় মুহাম্মদ আছে না? কি বলেন, আছে কিনা? কিন্তু এই মুহাম্মদ আমাদের সবার নামের প্রথমে কেন, এটার সঠিক কোনো উত্তর এখনো আমি খুঁজে পাই নাই। আপনি আরব দেশে যাবেন, মুহাম্মদ একটা ব্যক্তির নাম, এটা আলাদা নামের কোনো অংশ না। আরব দেশের নাম কমন, মুহাম্মদ, আহমদ, মুস্তফা, এই নামগুলো একেবারে কমন। এরপরে বাবার নাম দাদার নাম মিলাইয়া তারা তিনটা একসাথে নাম রাখে, যেমন আহমদ, মুস্তফা, জামাল, এটা একজনের নাম। আহমদ তার নাম, মুস্তফা তার বাবার নাম, জামাল তার দাদার নাম। ঠিক ঠিক না? এরকম না? আপনারা যারা আরবে ছিলেন জানেন। কিন্তু আমাদের বাংলাদেশে সবার নামের প্রথমে কি? মুহাম্মদ। এখন আমরা যখন ইউনিভার্সিটিতে যেতাম, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়, যেখানে পৃথিবীর প্রায়
92টা দেশের ছেলে মেয়েরা পড়াশোনা করতো। আলহামদুলিল্লাহ বলবেন। আমাদেরকে কমন নামে ডাকতো, মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, হে মোহাম্মদ এদিকে আসো। অথচ আমার নাম হচ্ছে মোহাম্মদ লুৎফুর রহমান। তারা ওইটার বলতো না, তারা মনে করতো মোহাম্মদ আমার নাম। কিন্তু আরেক বাঙালির নাম, তার নামও মোহাম্মদ, তাকেও মোহাম্মদ বলতো। বলতো তোমাদের বাঙালিরা সবাই মোহাম্মদ, সবাই কি মোহাম্মদ। আমরা বলতাম যে এই যে মোহাম্মদ, এই নামটা এই জন্য আমরা নামের প্রথমে লাগাই, কারণ এক সময়ে হিন্দুরা তাদের নামের প্রথমে লাগাইতো শ্রী শ্রী। ঠিক কিনা? কি বলেন, ঠিক কিনা? আমরা এর থেকে পার্থক্য করার জন্য আমরা নামের প্রথমে লাগাইতাম যে আমরা এমন একজন ব্যক্তির, এমন একজন সত্তার সাথে আমাদের সম্পর্ক, যার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের পরে এই দুনিয়াতে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আমরা নবী মুহাম্মদের সাথে সম্পর্কিত বলেই আমাদের নামের প্রথমে মুহাম্মদ। প্রিয় ভাইরা আমার, রাসূলের দাদা নামটা কি ছিল একটু বলেন তো? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব যখন তার পুত্র আব্দুল্লাহর ঘরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি নাম রাখলেন মুহাম্মদ। কি রাখলেন? মুহাম্মদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে কুলে করে, ছোট বাচ্চাকে কুলে করে তিনি নিয়ে চলে গেলেন কাবার চত্বরে। সেখানে তার কিছু গণ্যমান্য বন্ধু বসা ছিল, তাদের সামনে নিয়ে বলেন, দেখো আমার নাতি দুনিয়াতে এসেছে, ফুটফুটে সুন্দর, চাঁদের চেয়ে সুন্দর। দেখো। তো বন্ধুরা জিজ্ঞেস করছে, ও বন্ধু, তোমার নাতির নাম কি? তখন আব্দুল মুত্তালিব বলছে, আমি তার নাম রাখবো মুহাম্মদ। বলেন তো, আবার বলেন, আমি তার নাম রাখবো মুহাম্মদ। তখন আব্দুল মুত্তালিবের বন্ধুরা বলছে, আব্দুল মুত্তালিব, আমাদের এই মক্কা নগরীতে মুহাম্মদ বলে আমরা তো এর আগে কোনো বাচ্চার নাম রাখা হয়েছে আমরা জানি না, তুমি এই নামটা কেন রাখলে? আব্দুল মুত্তালিব বলল, ও আমার বন্ধুরা, শুনে রেখো, আমার নাতি যেন তেন কোনো ব্যক্তি নয়। আমার নাতি পৃথিবীতে এসেছে, আমার নাতি এমন একটা মর্যাদা নিয়ে এসেছে যে সমগ্র বিশ্বের মানুষ, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণের সকল বিশ্বের মানুষ আমার নাতির প্রশংসায় মুখরিত থাকবে। পৃথিবীতে এমন কোন সময় অতিবাহিত হয় না যে সময়ের মধ্যে আল্লাহর নামের সাথে নবী মুহাম্মদের নাম উচ্চারিত। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়ের আমার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নামটা আল্লাহর নবী পৃথিবীতে আসার প্রায় কয়েক হাজার বছর আগে, পৃথিবীতে আসার কয়েক হাজার বছর আগে এই নামটা আমাদের জাতির পিতা, আমাদের জাতির পিতার নাম কি? ভুল করবেন না, সুন্দর করে বলুন, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতা, এটা কি পরিবর্তনের বিষয়? কি বলেন, এটা পরিবর্তনের বিষয়? এটা পরিবর্তনের বিষয় নয়। জাতির পিতা হতে পারে সেই ব্যক্তি যার বংশ পরিচয় পৃথিবীর মানুষের কাছে সুস্পষ্ট। কথা ঠিক কিনা? যে ব্যক্তির বংশ পরিচয় পৃথিবীর মানুষের কাছে অস্পষ্ট, সে ব্যক্তি কখনো জাতির পিতা হতে পারে না। কথা ঠিক কিনা? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা ঠিক কিনা? মুসলমান কেউ কখনো ভুল করবেন না। এই জাতির পিতা এটা শুধু বাংলাদেশের নয়, পাকিস্তানের নয়, ভারতের নয়, সৌদি আরবের নয়, মরক্কোর নয়, ইউরোপের নয়, এশিয়ার নয়, গোটা বিশ্বের মুসলমানদের জাতির পিতার নাম কি? চিৎকার দিয়ে বলেন, নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা আছে। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দেখলে শয়তান রাস্তা ছেড়ে দিত। সুবহানাল্লাহ বলবেন না? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ব্যক্তি? তিনি এমন ব্যক্তি
আল্লাহর নবী তার সম্পর্কে বলেছেন যে আমার পরে আর কোনো নবীও আসবে না, রাসূলও আসবে না। আমার পরে যদি পৃথিবীতে কোনো নবী বা রাসূল আসতো, আল্লাহর নবী বলছেন লাকানা উমর, তাহলে সেই ব্যক্তিটা হয়তো কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? একটু সামনে আসেন, অনেক ভাইয়েরা পিছনে আসছে, বসতে পারতেছে না, একটু দয়া করে একটু সামনে আসেন। লা ইলাহা, উঠবেন না, কেউ উঠবেন না। লা ইলাহা, ভিতরে চলে আসেন। আপনারা যারা বাইরে বসছেন ভিতরে চলে আসেন, এসির ভিতরে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আলোচ্য বিষয় কি ছিল মনে আছে? আমরা কেমন নবী পেলাম, এটা ছিল আলোচ্য বিষয়। দেখেন কেমন নবী পেয়েছি। আমাদের নবীর এই যে নাম মুহাম্মদ, এই নামটা আব্দুল মুত্তালিবের কণ্ঠে এসেছে, এটা তিনি গবেষণা করে বের করেন নাই। আল্লাহ পাক তার জেহেনের মধ্যে এই নামটা ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই নামটাও পছন্দ করেছেন একজন, তিনি কে? আল্লাহ পাক। তো এই যে নামটা মুহাম্মদ, এটা এর আগে কখনো শুনছেন কিনা আমি জানি না। রাসূলের জন্মের হাজার হাজার বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা পাথরের খণ্ড পেয়েছিলেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কা নগরীর একজন যিনি ধর্মযাজক ছিলেন, কাব আল আহবার, তিনি তাকে জিজ্ঞেস করলেন, হে কাব, আমাদের নবীর ফজিলত এবং মান মর্যাদা সম্পর্কে তুমি আমাকে পুরাতন কিছু ঘটনা বলতে পারো কি? তখন কাব আল আহবার বলছে, হে আমিরুল মুমিনিন, শোনেন, আমি প্রাচীন কিতাবে পড়েছি, অতীত উম্মতের কিতাবে পড়েছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন একটা বিশাল পাথরের খণ্ড পাইলেন। পাথরের খণ্ড, এই পাথরের খণ্ডের মধ্যে 4টা সূত্র বা 4টা লাইন লেখা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এই 4টা লাইন আবার বিভিন্ন ভাষায় আমাদের কোরআনে এসেছে। তাহলে বোঝা গেল এই যে শিলালিপি, এই যে পাথরের একটা খণ্ড, যে খণ্ডের মধ্যে 4টা লাইন লেখা ছিল, এই 4টা লাইন এটা কোনো মানুষ লেখে নাই, আল্লাহ পাক এটা লেখাইছেন হয়তো কোনো ফেরেশতা দিয়ে। এই 4টা লাইনের মধ্যে কি ছিল জানার আগ্রহ আছে? কি বলেন আছে? তাহলে মনোযোগ দেন, আপনারা একেবারে কান খাড়া করেন, অন্তর দিয়ে বলেন, এই ঘটনা ইতিপূর্বে আপনারা শুনছেন কিনা আমি জানি না। প্রথম লাইনে কি লেখা ছিল? এই যে পাথর খণ্ড, এই পাথর খণ্ডের শিলালিপির প্রথম লাইনে কি ছিল? প্রথম লাইনে ছিল যে কথাটা, এই কথাটা সূরা তাহা 14 নম্বর আয়াতে এসেছে, একটু শব্দের ভিন্নতায়। প্রথম লাইনে লেখা ছিল, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহু আকবার। ইন্নানি আনাল্লাহ, প্রথম লাইনে লেখা আমি আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে? হায়াত এবং মাউতের মালিক কে? রিজিকের মালিক কে? আপনাকে কেউ যদি মেরে ফেলার হুমকি দেয়, এমনকি সেটা যদি সরকারও হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে হায়াত দেন, বাঁচিয়ে রাখতে চান, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ চেষ্টা করলে মারতে পারবে না। কি বলেন, পারবে? আয়না ঘর থেকে এমন অনেকেই বেঁচে এসেছেন, যারা আয়না ঘরে ঢোকার সময় তাদের কানে বলে দেওয়া হয়েছিল, এখানে যারা একবার ঢোকে আর ফিরে আসে না। রাখে আল্লাহ? কথা জুড়ে বলেন, রাখে আল্লাহ? এজন্যই আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহ। আল্লাহু আকবার। আমি আল্লাহ, আমি আল্লাহ। লা ইলাহা
ইল্লা আনা ফা'বুদুন। আমি আল্লাহ তাআলা ছাড়া আর কোনো আইনদাতা, বিধানদাতা, মানুষের রিজিকের মালিক, হায়াত এবং মওতের মালিক আর কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা এই কালিমার অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন নয়। এটার সঠিক অনুবাদ হচ্ছে এই পৃথিবীতে আইনদাতা, রিজিক দাতা, সবকিছুর মালিক একমাত্র কে? আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা। এরপর আল্লাহ বলছেন ফা'বুদুনি, তোমরা আমাকেই ডাকো, আমারই ইবাদত করো। আমরা ইবাদত করি কার? আল্লাহ পাক। প্রতিদিন নামাজের মধ্যে, নামাজ ফরজ হোক অথবা সুন্নত, নফল হোক অথবা তাহাজ্জুদ হোক অথবা যে কোনো নামাজ হোক, এই নামাজ সূরা ফাতিহা ছাড়া হয় না। কথা ঠিক কিনা? তো সূরা ফাতিহার মধ্যে আমরা একটা আয়াতের মধ্যে সকলেই পড়ি, আমার সঙ্গে পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মুখ বন্ধ রাখবেন না, আমার সাথে আবার সকলে টুট মিলান, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়তে বললাম এজন্য রাগ করেছেন? প্রতি অক্ষরে নেকি কয়টা? অন্য একটা হাদিসে আছে 10টা নেকি তো হয়, 10টা গুনাহ মাফ করেন কে? আল্লাহ পাক। তাহলে সব হয়েছে কিনা? এখান থেকে আজকে যাবেন, কিছু সওয়াব সাথে করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা জীবনে অনেকেই আছে আমরা এটা অসংখ্য বার পড়েছি, মাগার এটার অর্থ বুঝি নাই। আছে না এরকম? কি বলেন, আছে কিনা? কোরআন শুধু রমজান মাসে শুধু মুখস্থ পড়ার জন্য আর রিডিং পড়ার জন্য আসে নাই। কোরআন এসেছে পৃথিবীতে মানুষকে স্বাধীন সার্বভৌমত্বে অঙ্গীকার দিয়ে মানুষকে পৃথিবীতে শান্তির রাজ কায়েমের গ্যারান্টি নিয়ে কোরআন এসেছে। কথা ঠিক কিনা? তো আমরা কোরআন পড়লে সব তো পাবোই, কিন্তু এই কোরআন হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে একটি ওপেন লেটার আমাদের জন্য। আল্লাহ পাক এখানে আমাদের জন্য কি বলতে চান, আমরা অনেকেই তা গুরুত্ব না দিয়ে শুধু আমরা রিডিং পড়তে থাকি। ভাইরা, কোরআনটাকে একটু বুঝে পড়ার চেষ্টা করেন। আল্লাহ আপনাকে কি বলতে চেয়েছেন? আল্লাহর কালামের চেয়ে সত্য এবং দামি পৃথিবীতে কিছু আছে? কি বলেন, আছে? আমি একটা কথা বলি এই প্রসঙ্গে। আপনাদের আশেপাশেও হয়তো কোনো কবরস্থান আছে, আছে না? এক ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি শুনতে পান একটা কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের সুর ভেসে আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ওই ব্যক্তি জানেন না এই কবরের মধ্যে শুয়ে আছে কে। আশেপাশের বাড়ি ঘরে গিয়ে তিনি খবর নিয়ে জানলেন যে এই ব্যক্তি ছিল কোরআনের খুব আশিক। আল্লাহ তাআলার কাছে তিনি নাকি দোয়া করেছিলেন, আল্লাহ আমি তোমার কোরআন থেকে কখনো যেন বিচ্ছিন্ন না হই, এমনকি কবরেও তুমি আমারে কোরআন পড়ার সুযোগ দিও। তো তিনি জেনে খুব চিন্তিত হলেন, আহা কত নেককার মানুষ, তিনি কোথায় আর আমরা কোথায়। এই চিন্তা করতে করতে আফসোস নিয়ে রাতের বেলায় ঘুমিয়ে যান। রাতের বেলায় তিনি স্বপ্ন দেখেন, কবরের ভিতরে যিনি কোরআন তেলাওয়াতের সুযোগ পেয়েছেন, দুনিয়ার সবাই কিন্তু শুনবে না। ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, ভাই গো, আপনি তো মরার পরেও আপনি সওয়াব পাচ্ছেন, দুনিয়াতে কোরআন তেলাওয়াত করলে একটা অক্ষরে 10টা নেকি পাওয়া যায়, আপনি তো মৃত্যুর পরেও সেই সওয়াব পাচ্ছেন। তখন তিনি বললেন, ভাই কথাই পর্যন্ত রাখেন, আল্লাহ পাক শুধু আমার ইচ্ছা পূরণ করেছেন। আমার দেহ পিঞ্জির থেকে রূহটা যখন বের হয়ে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে আমার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যায়। আমি শুধু এখন তেলাওয়াত করি, কিন্তু তেলাওয়াতের কোনো সওয়াব আমার আমলনামায় এক হয় না। আপনি জমিনের উপরে আছেন, আপনি যদি আপনি একবার সূরা ফাতিহা পড়লে যে সওয়াব পাবেন, আমি ৭,০০০ বার পড়লেও সেই সওয়াব পাবো না। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, নামাজের মধ্যে আমরা পড়ছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা
ইয়াকা নাস্তাঈন। পড়ছি কিনা? ইয়াকা না'বুদু, হে আল্লাহ আমরা শুধুমাত্র কেবলমাত্র আপনারই আমরা ইবাদত করি। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আর যখন দুনিয়ার চলার পথে যখন আমাদের কোনো কিছুর প্রয়োজন হয়, তখন আমরা কোনো মানুষের কাছে আমরা হাত পাতি না, মানুষের কাছে চাই না, আমরা শুধুমাত্র আপনার কাছে আমরা চাই। কথা ঠিক কিনা? আমরা চাইবো কার কাছে বলেন তো? আল্লাহু আকবার। আবার বলেন, কার কাছে? জিন্দা অথবা মুর্দা কোনো ব্যক্তির কাছে যদি আমরা চাই, তাহলে আল্লাহ কি খুশি হবে? কি বলেন, খুশি হবে? हर हमेशा देने को तैयार है, जो न मांगे उससे वो बेजार है। কবি বলছেন, মানুষের কাছে চাওয়া আর আল্লাহর কাছে চাওয়া এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে, মানুষ আপনি যখন কারো কাছে চাইবেন একবার দিবে, দুইবার দিবে, তিনবার দিবে, চতুর্থবার যখন যাবেন বিরক্ত হয়ে বলবে, এই বেটা তুমি আমাকে ছাড়া আর কাউকে দেখো না। কথা ঠিক কিনা? কি বলেন, কথা ঠিক কিনা? একমাত্র ব্যতিক্রম হলো মহান মহিম কুল কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। তার কাছে প্রত্যেকটা সৃষ্টি মুহূর্তে মুহূর্তে তার কাছে চাচ্ছে। ও ভাইরা আমার, দেখেন সুন্দরবনের জঙ্গলে কত 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 রকমের বিচিত্র প্রাণী আছে, হাতি আছে, বাঘ আছে, সিংহ আছে, আরো কত রকমের সাপ আছে, বিচ্ছু আছে, কত কিছু আছে। কথা ঠিক কিনা? হরিণও আছে। কিন্তু একবার চেয়ে দেখুন, পৃথিবীর একটা চড়ুই পাখির খাবার আর একটা হাতির খাবার একরকম না। কথা ঠিক কিনা? একটা গাছের খাবার আর একটা মাছের খাবার একরকম নয়। এমনকি মানুষের মধ্যে যারা ছোট বড় তাদের খাবারও একরকম নয়। কথা ঠিক কিনা? এজন্যই আল্লাহ পাক বলেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শা'n। আল্লাহু আকবার। মুহূর্তে মুহূর্তে, প্রতিটা মুহূর্তে বিচিত্র পশু পাখিরা আল্লাহ তাআলার কাছে তাদের চাওয়া, আল্লাহ পাকের কাছে তাদের অ্যাপ্লিকেশন করছে। আল্লাহ পাক প্রত্যেককে তার রুচি অনুযায়ী, তার চাহিদা অনুযায়ী তিনি রিজিক সরবরাহ করছেন। তিনি কে? মুখটা ভরে মহব্বত নিয়ে বলেন, তিনি কে? সুতরাং ভাইয়েরা আমার, আমরা বাংলাদেশিরা, আমরা বাঙালিরা বুঝি না আল্লাহ আমাকে দিবে কি দিবে না, আমরা সন্দেহ করি। আমরা বিভিন্ন মাজারে যাই। রাগ করছেন? রাগ করছেন? রাগ করেন না ভাই, রাগ করেন না। কথা শোনেন, আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে বোঝানো। আপনি পরে বুঝলেন না, মানলেন না, এটা আপনার দায়িত্ব। আমার দায়িত্ব হচ্ছে আপনাকে বোঝানো। রাগ করবেন? একটু শুনেন তো, বাংলাদেশে বিভিন্ন মাজারের নামেই তো পরিচয়। দেখেন মাজারের নাম, বিভিন্ন নাম। এই কয়দিন আগে পাইলাম, ফেসবুকে পাইলাম যে বাংলাদেশের বিভিন্ন মাজারের হাস্যকর নাম। একটা মাজারের নাম হচ্ছে টংটং সার মাজার। নাম কি? টংটং সার। আচ্ছা, উনি কি টংটং করতো? কি বলেন, টংটং করতো? কি নাম? আচ্ছা, টংটং কোনো মানুষের নাম হয়? টংটং সার মাজারের নাম। আমাদের দেশে কিছু মানুষ থাকে যারা আকল বুদ্ধি কম, এদেরকে বলে বুধাই। কি বলে? কথা কয় না, কি বলে? বলে না? একটা মাজারের নাম হচ্ছে হযরত বুদাইশা মাজার। আচ্ছা, উনি যদি আকল জ্ঞান নাই থাকে তাহলে আল্লাহর ওলি হয় কেমনে? নাম কি? বুদাইশার মাজার। আরো যখন আছে, এক জায়গায় লেখা দেখলাম হযরত খেতাশা মাজার। খেতাশা কি মানে? উনি সারা বছর খেতা গাইতে বসে থাকতো। নাম কি? খেতাশার মাজার, টংটং সার মাজার, তারপরে বুদাইশার মাজার, খেতাশার মাজার। এখানেই শেষ না, আমাদের আরো আছে ল্যাংটাশার মাজার। কি মাজার? ল্যাংটাশার। একজনকে বলল, ভাই আপনি এই ল্যাংটা মানুষটার কাছে কি পাইলেন? বলতেছে, ভাই জঙ্গলও খালি না। তো ওই লোক বলতেছে, ভাই ওই লোকের কাছে কি আছে তা তো সব দেখা যাইতেছে। হ্যাঁ, কথা ঠিক কিনা? চট্টগ্রামে আছে বদনাশার মাজার, আছে কিনা? আচ্ছা ভাই, এই যে এই বদনা মানুষ খুব ভালো কাজে ব্যবহার করে। হ্যাঁ, উনি কি সারাদিন লুটালো খালি দৌড়তো আড়াইতো এরকম? নাম কি?
বদনাশার নামে। এরপরে আরো আছে ডাল চাল শাওর মাজার, আছে না ভাইরা আমার? আমার বলার উদ্দেশ্য হলো পীর ওলি আউলিয়া বুজুর্গদের আমরা বিরোধী নই, আমরা তাদের মর্যাদার সাক্ষী দেই। তারা ইসলাম প্রচার করেছে, কিন্তু আমরা মাজারের নামে যত ভণ্ডামি হয়, নাচ গান হয়, গাঞ্জার আসর হয়, নেশার আসর হয়, নারী পুরুষের অবাধ মেলামেশা হয়, অশ্লীল বেহায়াপনা হয়, ওই সমস্ত কাজের আমরা বিরোধী। কথা ঠিক কিনা? মাজার ভাঙ্গো, এটা আমরা চাই না। চাই? এটা আমরা চাই না। কিন্তু মাজারের নামে মানুষের আবেগকে ব্ল্যাকমেইল করে মানুষের পকেট থেকে এক শ্রেণীর ডাকাত যা নিয়ে যাচ্ছে, আমরা এর বিরোধী। কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো। জোরে কোন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। সূরা ফাতিহা যখন ফজরের নামাজে পড়বেন বুঝে আসবে। আবার পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তাহলে ওই শিলালিপির মধ্যে, পাথরের খণ্ডের মধ্যে 4টা লাইনের একটা লাইন হলো, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা জীবনের পরতে পরতে আমাকেই তোমরা ইবাদত করো, আমার আদেশ নিষেধ মেনে চলো।